আল্লাহর যে দয়া আছে আর আল্লাহ যে সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী, আমি কালকে হাতে নাতে প্রমাণ পাইছি, হাতে নাতে। কারণ কি আল্লাহ চাইলে অনেক খারাপ কিছু হতে পারতো আমার সাথে, অনেক। আল্লাহর রহমত, আল্লাহর দয়াটা আমি শুধু আমার করতে গেলাম, মানে আমি শুকরিয়া আদায় করে কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করতে পারবো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, ভালো আছেনি? আমার ভালো তো, তুমি কি করবা কও? কে তোমার কি হয়েছে হঠাৎ করে? হঠাৎ করে কি হবে? আমি তো তো মরেই যেতাম, মরে যেতে পারতাম, অনেক কিছু যেতে পারতাম। কপাল কোনে বেঁচে গেছি। কেমনে? আমি মরার কথা তোমার খবরও নাই। কেমন কথা কও? কি হয়েছে তোমার? তুমি কইলা যে মারে টাকা দিয়েছি, পরে গেলাম বাজারে, টাকা দিয়ে আসার সময়, পরে বাড়িতে আসার সময় আব্বু আটা কিনে দিছে 5 কেজি, বিস্কিট কিনে দিছে 2 প্যাকেট, তারপরে চানাচুর দিছে আর ডিম কিনে দিছে 20টা। কাজে তাই দিয়ে ভ্যানে উঠে দিয়ে গেছে, বলছে যে তাহলে বাড়ি চলে যাবে। আসার সময় বসে পিছনে 2 জন বসে, সামনে মুরব্বী আর পিছনে বসে আমি। তারপরে হঠাৎ মানে 1 মিনিট চলার পরে দেখলাম কইতেছে আর কি, ওই সামনে 2 লোক কইতেছে পিছে টান দে, পিছে টান দে, মানে এইটুক বলা শেষ। আর দিয়ে আমি ভ্যানেতে সিটকে যোগাযোগ করছি। সামনে সিএনজি ছিল, মানে ভ্যানের সাথে পুতা লাগাই দিছে। সামনে 3 জনের অনেক জায়গায় কাটছে, সে পাউটাও কেটে গেছে, নষ্ট হয়ে গেছে। আমি দূরে যে সিটকে পড়ে গেছি, তো ডিম সব ভেঙে গেছে, তা ভাঙুক সমস্যা নাই আর কি। 2 পায়ে ব্যথা পাইছি, ছুলে গেছে। পরে তো বাড়িতে এসে পরে আম্মু বরফ দিয়ে দিছে, তারপর ড্রেসিং করে দিছে, ওষুধ খাওয়াইছে। তারপরে রাত্রে সারা রাত সারা শরীর ব্যথা হয়েছে, ব্যথা নাড়াতে পারিনি। ব্যথা পেলাম পায়ে একটুখানি, কিন্তু সারা শরীর যে কে ব্যথা হইলো বুঝতে পারিনি। খাইছে তো বহুত কিছু গেছে। আমি হলো কালকে ব্যস্ত ছিলাম, তো এই জন্য আর কি ফোন দেবার পারি নাই। তাহলে তো আমি খবর নিতাম। আমি তো কালকে ছিলাম এক জায়গা, এই কারণে ফোন দিতে পারি নাই। ভালো লাগছে, ফোন দিতে পারবা কি? তোমার জন্যই তো। তুমি যদি বাজারে যাইতে না কইতা তাহলে আমার এই হইতো নি। আরে বলো তো, এইসব কপাল শিরিক, বুঝো না? এইসব কোনোদিন কবা না। এটাই তোমার কপালে ছিল বা নসিবে ছিল, এটা ইয়ে কইলি এটা আল্লাহ বেজার হয়। কপালে ছিল, নসিবে ছিল, হয়ে গেছে। অনেক ভালো ভাগ্য, খালি ভালো না, শুধু ভালো কইলে ভুল, অনেক ভালো। কারণ কি সামনের যে 2 লোক ছিল, সামনের 2 লোক আর ওই যে ভ্যানের ড্রাইভার, তারা হলো প্রচুর পরিমাণ ব্যথা পেয়েছে, অনেক জায়গায় কেটে ছিল গেছে। সেই আন্দাজে আল্লাহর রহমতে আমার কিচ্ছু হয় নাই। আর আমি পিছনে তো একবার ছিটকে দূরে যেয়ে পড়ছি একদম মাঝ রাস্তায়। আমার ভাগ্য খালি ভালো না, কিন্তু সামনে থেকে পিছন থেকে মানে রানিং গাড়ি আসতো, ডাইরেক্ট জলদি গিয়ে চলে যেত রাস্তায়। তখন এবার সেই গাড়ি ছিল, আমার খালি ভালো না। মানে আমি হতভম্ব কি হইলো, কেমনে হইলো, কেমনে কি হয়ে গেল, আমি মানে 1 সেকেন্ডের ভিতর কইতে পারি না যে কি হইলো। এরকম অভিজ্ঞতা জীবনে কোনোদিন হয় নাই। মানে তবে একটা জিনিস, দুর্ঘটনা তো দুর্ঘটনাই, সম্পূর্ণ ভুল, ঠিক আছে, সম্পূর্ণ ভুল। আল্লাহর দয়া নাই, মানে আল্লাহর যে দয়া আছে আর আল্লাহ যে সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী, আমি কালকে হাতে নাতে প্রমাণ পাইছি, হাতে নাতে। কারণ কি আল্লাহ চাইলে অনেক খারাপ কিছু হতে পারতো আমার সাথে, অনেক। আল্লাহর রহমত, আল্লাহর দয়াটা আমি শুধু আমার করতে গেলাম, মানে আমি শুকরিয়া আদায় করে কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করতে পারবো না যে আল্লাহ তাআলা কত বড় রহমত কালকে আমার করছে। আল্লাহ নিজের মানে নিজে নেমে এসে আমার রক্ষা করছে বিপদ থেকে। নাহলে সবাই কম বেশি ক্ষয়ক্ষতি হয়েছে, আমার আরও অনেক কিছু হইতে পারতো। কইলাম যে অনেক কিছু হইতে পারতো। সামনে থাকলে ওই যে যখন সিএনজির সাথে টাক লাগছে, আমার আরও অনেক কিছু ব্যথা পেতে পারতাম। বা দেখা গেছে যখন ছিটকে যে রাস্তার মাঝ রাস্তায় পড়ছি, তখন রানিং কোনো গাড়ি আসতে পারতো। আল্লাহ অনেক বাঁচাইছে, অনেক। হ্যাঁ সেটাই সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ চাইলে সবই পারে। যাক, সমস্যা নাই, ব্যথা হয়েছে, ওষুধ সব খাইছো না? ওষুধ আনছিলানি? আব্বু এনে দিছে ওষুধ? ওষুধ তো আছে ঘরে সবসময়, ব্যথা ওষুধ বেশি সবসময় থাকে ঘরে। যাক ভালো, ওষুধ খাওয়াই দিছিল মা। হয়তো মনে করে এখন 1 দিন 2 দিন পুরো শরীর তাও একটু ব্যথা হবে না, বুঝছো? এখন 2-1 দিন একটু শরীর ব্যথা হবে না, তারপরে আল্লাহ দিলি ঠিক হয়ে যাবে না, সমস্যা নাই। আচ্ছা, তুমি আমার জন্য দোয়া করো, রাখো, তাই ভালো থাকো। ঠিক আছে, ওকে।